বাবা তোমার তো ক্ষমতা আছে একটু দেখা দাও তো যাক আজকে আমার খুশির দিন কারণ আব্বা আমারে কইছে আজকে হাটে নিয়ে যায় গরু কিনা দিব আর হে গরু আমরা কুরবানি দিব আপনারা কি ভাবতেছেন যে আমরা গরিব বলে কুরবানি দিতে পারবো না আরে আমরা গরিব হইতে পারি কিন্তু আমাকে মন গরিব না আমাকে মন ধনীর থেকেও মেলা বড় ঠিক আছে আর আজকে আমার আব্বা আমার কথা দিছে যেহেতু আব্বা আমার গরু কুরবানি দিয়াই ছাড়বো আর আজকে আমি হাটে যাবো আব্বারে নিয়ে যাই ওই কি যাবা এই তুই মানছিস এগুলা কি কইবার এতছস হে কে কি কইছি তো নাকি এবার কুরবানি দিবি হ্যাঁ কুরবানি দিব তুই জানিস না আমি আব্বার লাগান দেখা করবে গেছি আব্বার নিয়ে আড়ে যাবো গরু কুরবানি ওই গরু কিনবার নিগে আরে কুরবানি দিতে পারলে ভালো কথা কিন্তু তোরা তো কোনোবারই কুরবানি দেশ নাই আর এরকম ভাবে যে লোকজনরা কই বাড়িতেছস যদি পরে তোরা কুরবানি না দিতে পারোস তখন কি হবে হ্যাঁ আরে তুই যে কি কস না আমরা কুরবানি দিতে পারবো না কিনলি গে আব্বা তো আমার কথা দিছে যে এইবার ছোট গরু হইলেও কুরবানি দিয়ে দিব আর ছোট গরু আমরা কিনবই যেমনি হোক বড় গরু তো আর কিনতে পারব না কারণ আমরা তো গরিব মানুষ বড় গরু কিনবো বড় লোকেরা তো আব্বা আমারে কইছে যে ছোট একটা গরু হইলেও কিনা দিব দেখ কুরবানি দিতে পারলে তো ভালো কথা কিন্তু কুরবানি যদি না দিতে পারোস তাহলে তো খুবই খারাপ হবো আর তুই যেরকম ভাবে এলাকার সবাইরে কইতেছস যে আরাফাত লাবণ্য রায়না ওরা কিরকম তুই জানোস না তুই যদি কুরবানি না দিতে পারোস ওরা তো তোর কথা শুনে মাইরে ফেলবো না তা তো ঠিক আছে কিন্তু তুই চিন্তা করিস না আমি এবার যেমনি কুরবানি দিমই আঙ্গ আব্বারে কইয়া চল যাই কে কই যাইতেছস আমার আরে আবার সবের কল লাগবে না ব্যক্তির কইয়া তারপর আবার দেখা করবার যাবো ও আচ্ছা ঠিক আছে চল চল এদিকে যাই শোন কালকে কুরবানির ঈদ আর দিহান আমার কি কইছে জানোস দিহান নাকি এই কুরবানি ঈদে বিশাল বড় একটা গরু কুরবানি দিব কিন্তু আমার কথা একটা ওরা তো ফকির মিসকিন ওই এত বড় গরু কিভাবে কুরবানি দিব শোন ওই ফকিনের বাচ্চা যদি কুরবানি দেয় তাহলে তো আমি নাকে খত দিয়ে খুলবো আরে শুধু তুই না আমিও 10 হাত নাকে খত দিমু জানোস ওই খয়রাতের বাচ্চা আমার কি কয় ওই এবারে কুরবানির ঈদের নাকি ইয়া বড় একটা গরু কুরবানি দিব শোন ওই যদি এই কুরবানি দে গরু কুরবানি দিতে পারে আমি নাকি নথ পইরে আর 2 হাতে চুরি পইরে পুরো এলাকা ঘুরমু আর শোন আমি জিজির কাকারে খবর দিছি জিজির কাকা আইতাছে একটু পরে দিহানো হয়ে নাবো আমি আর জিজির কাকা ওর সাথে গরু গরু খেলবো আর তোকে যা যা করা লাগবো সেটা তোরা ভালো করে বুঝছ ওইটা এসে বসে কাকা দিহান আসতেছে ওর সাথে আজকে আমরা কি খেলবো দিবাড়িবি গরু গরু ওই ওই যে দিহান আইতাছে জিজির কাকা কি ব্যাপার তোরা কই যাইতেছস যাইতাছি সামনে ওই গিট্টু লগে দেখা করবা তো গিট্টু কো তো বলে দেখা হয় না গিট্টু লগে আই তোর একদিন না করছিস না আর তুই গিফট বলে ডাকবি না ওর নাম আরাফাত ভুলে গেছস নাকি ও না বন্ধু বান্ধবের মধ্যে আরাফাত গিট্টু একটা কইলে চাইছে নাকি রে আমরা তো মজা কইরা আরে আরাফাতের সঙ্গে গিফট তাই তো ওদের যা খুশি ওরা তাই বলতে পারে এই তুই কি ভুলে গেছস দিহানটা এবার কুরবানিতে অনেক বড় একটা গরু কিনবো এখনো আরাফাতকে খালি গিফট বললেই হবে নাকি আর ওর যা মনে আসে তাই বলতে পারবো কোনো সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ দিহান তুই তো বলছিলি তুই নাকি এবারের কুরবানির দিয়া বড় একটা গরু কিনবি তা কি রে দিহান কালকেই তো কুরবানির ঈদ গরু কি কিনছস না না এখনো কিনি নাই ওই তোরা তো জানোসই আঙ্গো আব্বা মেলা দূরে দূরে কাম করে ওই আব্বা আমাদের বাড়িতে আয় নাই আব্বা বাড়িতে আইলে আমি আব্বারে কমু আর তাছাড়া আব্বা আমার আগেই কইছে যে আব্বা আমার আজকে একটা বড় দেখে গরু কিনা দিব ও অনেক বড় গরু কিনে দিব আচ্ছা তোদের গরুর দাম 20 লাখ টাকা হবে তাই না আরে না না এত কম কইতে পারলি তুই তোর 20 লাখ টাকা না আমার মনে হয় কি 30 লাখ টাকা হবে না অত দামি গরু তো না ওই দিব ওই
30-40 হাজার টাকার মধ্যে। হ্যাঁ 30-40 টাকা। তোরা এমন করস কেন? আমরা তো গরিব মানুষ, আমরা করতে আর এত টাকা বসে নাই যে লাখ লাখ টাকা দিয়ে কুরবানি দিব। শোন, এই 30-40 হাজার টাকা দিয়ে তোদের আর বড় বড় কুরবানি দিতে হবে না। আমার মনে হয় কি এই কম টাকায় কি আর পাইতে পারোস, একটা ছোটখাটো বাছুর পাবি। ওহো, ছোট্ট বাছুর না, আমার মনে হয় কি গরুর একটা কুর পাবো। দেখ তোরা এমন করে কইতাছিস কেন? আমরা তো আর লোক দেখানোর জন্য কুরবানি দিতেছি না, আমরা আল্লাহ সন্তুষ্টের লেগে কুরবানি দিতেছি। ছোট গরুই দিক আর বড় গরুই দিক, কুরবানি দিলেই হইছে। ওহো, স্নেহা তোর তো একটা কথা কইতে মনেই নাই, আল্লাহ আমি ভুলে গেছি। শোন, তোর জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? কি হইছে রে? কি হয়েছে? তোর বাপেরে দেখলাম ইয়া বড় একটা সুন্দর সাদা কালার গরু কিনে নিয়ে আইছে, তো কুরবানি দিব রে। হ্যাঁ কি কস? আব্বাই গরু কিনে নিয়ে আইছে? ও। কিন্তু আব্বা তো এই ব্যাপারে আমার কিছু কইলো না। আব্বা তো কইলো এবার নাকি আমরা কুরবানি দিতে পারবো না। মনে হয় তোরে সারপ্রাইজ দিতেছে। Surprise. যা দেখাই যা। হ্যাঁ ওই দিহান, তাহলে তুইও আয়। ঠিক আছে চল। তুই একাই যা, তুই একাই যা, আগে দেখা ওর সাথে আমার কিছু কথা আছে। ও আচ্ছা ঠিক আছে, কথা শেষ করে তাহলে আয়া পড়িস। আমার আব্বা বলে গরু কিনে নিয়ে আইছে। হ্যাঁ আমি যাই। আচ্ছা, যা, আমি আইতাছি তাহলে। আচ্ছা ঠিক আছে। ওই তাহলে কি করবি তাড়াতাড়ি কর, আমার আবার গরু দেখতে যাইতে দেবো। শোন দিহান, এসব কথা বাদ দে। আমরা না গরু কিনা ফেলছি জানোস? হ্যাঁ। রায়নারা যে গরুটা কিনছে না, অনেক বড় গরু, অনেক সুন্দর দেখতে। ওদের গরুর দামটা জানোস? কত? আচ্ছা দাম পরে বল, আগে বল তুই কি গরুটা দেখতে চাস? হ্যাঁ গরু দেখবো চাই। কি রে তোরা কই গেলি? গরুটা নিয়ে আয় তো। আম্মা 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 এমন করিস কেন? শোন, তুই তো অনেক বড় গরু কিনবি তাই না? এত বড় গরু তুই কি সামলাইতে পারবি? যদি গুতা দে তার আটকাইতে হবো না। আরে আম্মা আম্মা ওই, আমি কালা গুরু ওর জানো আম্মা ওই কি করতেছ সবাই? শোন, আমরা গরু গরু করতেছি আমরা গরু গরু খেলতেছি। আরে আরে এই না না দেখো, তোমরা কিন্তু এগুলো ঠিক করতেছো না, এগুলা তোমরা ভালো করতেছো না। তোমরা আমার লোকে সবসময় এরকম করো কে? সন্ধিয়ান, তুই যদি বড় গরু কুরবানি দেস তাইলে আমি আর জিজির কাকা হাতি চুরি করবো, নাকে নথ করবো, বউ সাজবো, বউ সাজি করবো। আর তুই যদি বড় গরু একটা কুরবানি দেস না, আমরা দুইজনে না 20 হাত করে নাকে খত দিমু। তোরা আমার অপমান করলি না? ঠিক আছে, আমি আর কোনদিন তোকে শান দেবো না, যে পর্যন্ত আমি গরু না কিনতে পারবো। আর আজকে আমি আব্বার কাছে যাই না, আব্বারে কমু ইয়া বড় গরু কিনে দিতে, তখন সবার থেকে বড় গরু কিনে দিতে, আর ওই গরু আমি কুরবানি দিমু। যা 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 এই যে শোন শোন, তুই যদি গরু না কিনতে পারস না তাহলে কিন্তু ঈদের দিন তোরা জুতার মালা পরায়া এই পুরো গ্রাম ঘুরামু। এই আচ্ছা। চল তো। চল আব্বা ওরা নাই? না রে বাবা, তোর বাবু তো আসে নাই। কে কি হইছে? কি হয়েছে তুমি জান না? আব্বার নিয়ে আমি হাটে যাবো, গরু কিনতে হবো, এবার কিন্তু বড় গরু কিনবো। কি কইতেছস তুই এগুলা? বড় গরু কিনবি মানে? হ্যাঁ তোর বাপে কি গরু কিনতে পারবো? আগে তো বাপের আসতে দে, তার কাছে শোন, তারপরে আমি কি কমু ক। কিনতে পারবো না মানে? কে আব্বা না তোমার সামনে কথা দিল যে গরু কিনা দিব? প্রতিবার গরু আমরা কিনতে পারি না, কোনো সময় আমরা কুরবানি দিতে পারি না, এই কারণে আমার সবাই অপমান করে, সবাই আমার কয় যে তোরা গরিব গরিব, এগুলো আর আমার শুনতে ভালো লাগে না। এবার আমার বড় গরু কিনে দিতে দেবো। আচ্ছা ঠিক আছে, তোর বাপে আসো, তোর বাপের সাথে আমি কথা কমু। তুই মন খারাপ করে থাকিস না বাবা। আর মানুষের কথা কানে নিয়ে আসতে গেছি। না কানে নিবো না, মানুষ আমার কই যে আব্বা আইছে। আব্বা চলো হাটে চলো। কি রে বাবা, তুই এটা কি কর? হাটে যাবো এই সময়ে? না না, হাটে যাবো না। মানে হাটে যাবো না মানে? কে তুমি আমার কথা দিছো না যে তুমি আমার এবার কুরবানি দিতে গরু কিনে দিবা, আর ওই গরু আমি কুরবানি দিব? আমি এত কিছু জানি না, তুমি এখন চলো আমার লগে। দিহান শোন বাবা, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি একটু ঘরে যাই রেস্ট নেবো। তুই যা তো, যা তুই এখান থেকে যা তো। না আমি এত কিছু জানি না, আমি যাবো না, তুমি আহো আমার লগে। এখন চলো চলো তো। দিহান
তোর কথা বলে তুই শুনস না? এই তুই কি শুরু করছস? তুই জানিস না আমরা গরিব মানুষ, আমি এত টাকাতে গরু কেমনে কিনবো, কই পামু? চিন্তা করছিলাম মহাজনে কাজ করছি, এখানে 20,000 টাকা পাই, টাকাটা দিলে তোরা আমি গরু কিনা দিতাম। মহাজনে কইলো তার নাকি বাপ মারা গেছে, টাকাটা দিতে পারবো না। আর এই সময় আমি তার কাছে টাকাটা চাই কেমনে? আর তুই বায়না দশ তোর গরু কিনে দেওয়ার লাগবো। আরে আমার তো কালকে এই চিনিস না কিনা টাকাই নাই, তোর গরু কি দিয়ে কিনে দেবো আমি? ও তুমি দিবা না? সবাই আমার অপমান করে, সবাই আমার মারলো, তুমিও মারলা, আমি বাড়িতে থাকবো না, আমি যাবো গা। না না, তোর কোথাও যাওয়া যাবে না, চল ঘরে চল। আরে ঘরে না, কি যে করি, ঈদের একটা দিন, আর ঈদের দিনে আমার মানুষের দিকে দিকে লুকায় লুকায় থাকতে হইতেছে। আমি এখন কোনো জায়গায় যাম না, অগরণে গেলে ওরা আমার খেপাবো, মারবো, কত গরু কই না কয়ে খেপাবো। এর সে বললো আমি এনে বয়ে থাকি, কোনো জায়গায় যাম না। আমার ভাল লাগে না, ঈদের একটা দিন, একটা পাঞ্জাবিও পরতে পারি না। এটা আবার কি বোতল, এতক্ষণ তো এরা আসলো না। হ্যাঁ, খালি বোতল। বাবা, এটা কি? হ্যাঁ, ও বাবা, এটা কি? এটা করতে পারিল, কেমন চেহারা? তুমি কে? এই জিন মানে তুমি তুমি এই জায়গায় কে? আর তুমি কেমন এলে এই জায়গায়? তুই আমাকে মুক্ত করেছিস, আমি মুক্ত হয়ে গেছি। হ্যাঁ, তুমি তুমি মুক্ত হয়ে গেছো? আচ্ছা, তুমি কি আর আমার মাইরা ফেলাবা? দেখো, আমি তোমাকে সাহায্যের কথা দিই, তুমি আমার মারো না, কারণ আমার এমনি সবাই অপমান করে। আর তাছাড়া তুমি যদি আমার মাইরা ফেলাও, আমি এক বাবার এক পোলা, আমার বাবা মা আর আমি ছাড়া আর কেউই নাই, তুমি আমার মারো না। তুই তোকে মারবো না, তুই আমাকে মুক্ত করেছিস। আমাকে এক লুল্লু জাদুকর 500 বছর বন্দি করেছিল এক বোতলে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুই বল তোর কি চাই? কি চাই মানে? আমি যা চাম তুমি তাই দিবা? হ্যাঁ, তুই যা চাবি আমি সব দিব, সব। সব দিবা? আচ্ছা, আজকে না কুরবানি, আমার না অনেক শখ যে আমি ঈদে ভালো জামা কাপড় পরবো। আর সবচেয়ে বড় শখ হইলো আমি একটা বড় দিয়ে গরু কুরবানি দিব, যেটা সবাই দেখাইতে পারবো যে আমি বড় গরু কুরবানি দিছি। তাই নাকি? এটা তো কোনো ব্যাপারই না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ইয়া! হ্যাঁ, আল্লাহ, কি সুন্দর পাঞ্জাবি, মনে হচ্ছে ব্র্যান্ডের, অনেক দামি পাঞ্জাবি। হ্যাঁ, আমি খুশি হয়েছি, কিন্তু আমার গরু কই? এইবার তোর দিতে ইচ্ছা কোন করবি? এই নি তো গুরু। হ্যাঁ, বাবারে বাবা, এত বড় গরু! এই গরুকে আমার, হ্যাঁ তোর। তোমার অনেক অনেক ধন্যবাদ। এই গরু তাহলে আমি নিয়ে যাই। ঠিক আছে, তুই নিয়ে যা, আর আমি তোর সাথে আছি, আমাকে কেউ দেখবে না। ইয়া! চলে গেছে। যাক, কি এত বড় গরু দেখলে তোরা পাগল হয়ে যাবো গা। আয় আয়। আরে দিহান, আমি তো তোরই খুঁজতেছি। ঈদ মুবারক। হ্যাঁ, ঈদ মুবারক। ওই দেখ, এই দেখ পিছে কি। হায় আল্লাহ, কত বড় গরু! এই গরু তোরা কুরবানি দিবি? গরুটা তো দেখে মনে হচ্ছে অনেক দামি। অবশেষে তোর কাকা এত দামি গরু কিনে দিল, কিন্তু এত টাকা তোরা পাইলি কই? এই গরুর দাম তো না হইলেও 20 লাখ টাকার নিচে হবো না। আরে হ, যে নিয়োগ পাইছি তোরা তো কিছু জানতে হইব না। আর তাছাড়া তোর জামাটাও তো এত ভালো হইতেছে না। হ্যাঁ, এটা কি বাদে আছে? ঈদের দিনে কি বছর? শোন, তোর আমি দামি জামা এনে দিতেছি। যা, ঈদের দিন আমার সাথে মজা করতেছস। এখন ড্রেস দিয়ে আমি কি করবো ক? ঈদের দিন ড্রেস এটা আমার দিতেই পারতো না, তাও তো দিছে। আরে আমি তোর এনে দিতেছি, আমি তোর লগে মজা করতেছি না। যাবো যে সত্যি করেছি। কারা?
হ্যাঁ এটা কেমন সম্ভব? আরে সবই সম্ভব, তুই এত কিছু বুঝবি না। তোর পছন্দ হয়েছে তো জামা? খুব পছন্দ হয়েছে। তুই খালি কইলি যে আমার জামা দিবি, আর জামা একা একা পড়লাম। হ্যাঁ চল এবার। জামো, কিন্তু জানোস রাইন ওরা না আমার কাউকে ঠকাইছে। তোর সামনে ওরা কইলো না যে আব্বা গরু কিনে নিয়ে এসে, আসলে ভুল, আব্বা কোনো কিছুই কিনে নাই, আর আমরা এবার কুরবানিও দিতে পারি নাই। আরে তুই চিন্তা করিস না, আমার গরু আছে না, আর এই গরু কুরবানি দিলে তোরাও মাংস নিবি, সমস্যা নাই। চল যাই। ঠিক আছে চল। আয় আয়। আরে বিট্টু কাকা, কি খবর? নামাজ পড়তে গেছিলা? শোনো, এক কাজ করো, প্রতিবার তো তুমি আমার গরু কাটো, এবার আমার গরু কাটে, তারপর আমরা দুজন মিলে লাবণ্য গরু কাটতে যাবো। আমারও নিয়ত তাই। হ্যাঁ চলো। আয় আয়। চল। এত সুন্দর পাঞ্জাবি। এ বিট্টু, এত সুন্দর পাঞ্জাবি কোথায় পাইলো? তাই তো। হায় হায়, শুধু পাঞ্জাবির দিকে দেখতেছস? এই দেখ দিহানের গরু। বাবারে, এত বড় গরু! বাবা, এত বড় গরু আমার জীবনও দেখি নাই। এই এই আহ, আমার মনে হয় গরুরা চুরি করছে। হ্যাঁ গরু এটা চুরি করছে, আর এই পাঞ্জাবি তো চুরি করছ। হ্যাঁ। এই কই থেকে চুরি করছ ক? বাহ, কে চুরি করছিস? চুরি করছি মানে কোনো কিছু চুরি করি নাই। এই গরু আমার, এই পাঞ্জাবিও আমার। হ্যাঁ এই গরু তুই চুরি করছস, নিশ্চিত চুরি করছস তুই। কাকা, এক কাজ করি, ওর পাঞ্জাবিটা আমরা খুলে নেই। হ্যাঁ তোর পাঞ্জাবি আমি খুলে নিবো। কাকা ধরো। পাঞ্জাবি খুলছে রে। বন্ধু কিছু একটা করো। কি? কেমন লাগে? এখন ইজ্জত নিয়ে বাড়িতে যাইতে পারবি? ঈদের দিন তোরা এগুলো ঈদের দেশ। এটা কিলো ভালো হইছে। ওরা ঈদের ড্রেস করছে। ধরে দিয়ে নিমু দেখিস কই দিলাম। আরে যা দেশ আবার ভাগ পকর দিয়ে কিছু জানি না বাড়ায়। ওই দিহান চল রে। হ্যাঁ চল। কই গো? এদিকে আও। এই নাও, নামাজ পড়ে আসলাম। দিয়ান বাড়িতে আসে নাই? না, আর দিহান সেই যে সকালবেলা মনটা খারাপ করে কই গেল, এখন পর্যন্ত তাইলো না। কি কো? নামাজ তো শেষে শেষে কখন? আমি আমার দুই বন্ধুর বাড়িতে ঘুরে এলাম, সেমাই খেয়ে এলাম। আরে এখন পর্যন্ত দিহান আসে নাই, এটা কোনো কথা কইলা? জানো, পুলোটা অনেক কষ্ট পাইছে। তুমি আসলে ওরা যেভাবে গালাগালি করছো, ওর গায়ে হাতও তুলছো, কাজটা মোটেও ঠিক করো না। তা আমি জানি, তুমি বোঝো না কেন? আমি কি সাধে করছি? ও কেমন বায়না করে দেখো না, আঙ্গ তো সাধ্য থাকতে হবে, তাই না? বাবা কি রে বাবা, তুই আইসস? হ্যাঁ আইছি। বাবা দেখছো এই পাঞ্জাবিটা কেমন হয়েছে? হ্যাঁ কি গো, পাঞ্জাবিটা তোমার বাবার অনেক সুন্দরই লাগতেছে। তুমি আরে পাঞ্জাবি কিনে দিলে আবার কখন? আমি তো কিনে দিই নাই। আরে আব্বা আম্মা কিনে দিব কে? আমার এই পাঞ্জাবি আমার একজনে দিছে। একজনে দিছে? কিরা দিছে? স্নেহা দিছে? না না ও দেয় নাই, আছে একজন দিছে, তুমি বুঝবা না। চাচা দেখছে আমার এই জামাটা কেমন হইছে? এই জামাটাও না দিহান দিছে, আর আপনাদের গরুটাও না এবার অনেক সুন্দর হইছে। আমগো গরু। হ্যাঁ দিয়ান, এটা কাদের গরু? তুই এর নিয়ে এসছিস কেন? কে? এরা আমার গরু, এটা কুরবানি মাঠে নিয়ে যাবে এখন। আরে বাবা, তুই কি দেখি করতেছ? তুই মানুষের গরু নিয়ে আইছস, মানুষের কোষ পেলে আমার গরু মারবো। আরে দৌড়ে মা, তুমি যে কি কও না বলতা বল কথা, মানছে মারবো কে? এই গরু কি মানছেন নাকি? এই গরু আমার। আমি তো গরুই কিনি না, রে পাগল। আরে মা আমি কইলাম না, আমার একজনে পাঞ্জাবি দিছে, আর যে আমার পাঞ্জাবি দিছে সে আমার গরুও দিছে। দেখছো তোমার আয় দিহান, কি রে, কি শুনলাম? তুই বলে আমার ওই যে লোক জিতু আর জিজিত, ওকে বলে তুই কি জাদু মন্ত্র করছস? জাদু মন্ত্র করছি বলতে খাওয়া করছি, যাতে কি হয়েছে? ও জাদু মন্ত্র করছস, তাতে কি হয়েছে তাই না? যদি ক্ষমতা থাকে তাহলে এখন আমার খুঁজে দেখা। তাই নাকি? ঠিক আছে, দেখাই যাচ্ছি ক্ষমতা। এই যে বন্ধু, দেখা। তোমার তো ক্ষমতা আছে, একটু দেখাই দাও তো। কি? তাও বলো তোরা কিছু কষ্ট নাই, নাহলে তো তোর বউ তো
বাবা এই যে কানে ধরবি আমি পলাই পলাই দিহানের পেছনে আমার এই পালা কি বাবা বুঝছো না তো আরে এর এলো একদম মধ্যে ঠিক হয়েছে, বুঝতে পারছো? সবই তো বুঝলাম, কিন্তু এটা কে করতেছে, কিভাবে হইতাছে কিছু তো বুঝলাম না। আসলে জিহান তুই কিন্তু আমারও কষ্ট নাই, এই গরু কোথা থেকে আসলো, তারপরে আমার এরকম ভাবে সামনে তুই কেমন করে দিলি? আচ্ছা ঠিক আছে, যা আমি তো করে কইতাছি। বন্ধু বন্ধু তুমি দেখা দাও। হ্যাঁ? এটা কি আবার? আরে এটাই তো আমার বন্ধু, আর এই বন্ধু আমার পাঞ্জাবি দিছে, আর জামা দিছে, আর এই গরুটাও দিছে। ধ্যান, শোন বাবা, তোর একটা কথা কই, কুরবানি কখনো দানের টাকা দিয়ে হয় না, নিজের পরিশ্রম করে সততার টাকা দিয়ে দিতে হয়। আমাদের এই কুরবানির দরকার নাই, তুই তোর বন্ধুরে এই গরুটা ফেরত দে। বাবা তুমি ঠিকই বলছো, আসলে আমি বুঝতে পারি যে দান টান করে কখনো কুরবানি হয় না, এই দানের গরু দিয়ে আমি কখনো কুরবানি করতে পারবো না। বন্ধু তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, আর তোমার এই গরুটাও নিয়ে যাও, আমার গরুও লাগবে না। আমি যেদিন ইনকাম করে নিয়ে কুরবানি দিতে পারবো, সেদিন বড় দেখে একটা গরু কুরবানি দেবো। আমি খুশি হয়েছি তোর কথা শুনে। তোর যদি কিছু লাগে তাহলে আমাকে বলবি। এখন আমি আসি বন্ধু। ঠিক আছে।